ইসলামকে রাজতন্ত্র, গণতন্ত্রকে রাজতন্ত্র করার একটা অপকৌশল। ইসলাম গণতন্ত্র শিক্ষা দেয়। ইসলাম বলতেছে লা ইকরাহা ফিদ্দীন। কোরআন কি বলে? লা ইকরাহা ফিদ্দীন। লা মানে নাই, ইকরাহা ফিদ্দীন, দ্বীনের উপরে কোন প্রকার জোর জবরদস্তি নাই, কোন প্রকার জোর করা যাবে না। এখন আপনারা কি জানেন দ্বীন কাকে বলে? দ্বীন শব্দের অর্থ কি? স্বভাব। দ্বীন শব্দের বাংলা অর্থ স্বভাব। ইসলাম শব্দের বাংলা অর্থ আত্মসমর্পণ, আত্মসমর্পণ। আর মুসলমান শব্দের বাংলা অর্থ হইল আত্মসমর্পণকারী। যে আত্মসমর্পণ করেছে রসুলের কাছে, রবের কাছে, তিনি মুসলমান। যে রসুলের হুকুমের কাছে, আদেশের কাছে, আল্লাহর হুকুমের কাছে, আদেশের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেছে, তিনি মুসলমান। মুসলমান কয় প্রকার? মুসলমান হয় জন্মগত, মুসলমান হয় দলগত, মুসলমান হয় আদর্শের, অনুষ্ঠানের মুসলমান হয়। যেরকম পিতা এবং মাতা মুসলমান, পিতা মাতা মিলন করছে, তাদের ঘরে যে সন্তান হইছে সে জন্মগত মুসলমান হয়ে গেছে। মুসলমানের ঘরে মুসলমান জন্মাইল। মা হিন্দু, বাবা হিন্দু, দুইজনে মিলন করছে, বিবাহের পরে মিলন হইছে, হিন্দুর ঘর থেকে হিন্দু আইসা বলল। মা খ্রিস্টান, পিতা খ্রিস্টান, দুইজনে মিলন করছে, খ্রিস্টানের ঘর থেকে খ্রিস্টান বাইরে এলো, তাই না? মানে যে কোম্পানি থেকে যে মাল জিনিস বাইরে ওই কোম্পানির নামে তারে চিনে। কিন্তু যে কোরআনের আদর্শের মুসলমান, নবীর আদর্শের মুসলমান, সেইটা পাওয়া বড় দুষ্কর। এর জন্য জন্মগত মুসলমান বেশি, জন্মগত হিন্দু বেশি, জন্মগত খ্রিস্টান বেশি, আদর্শের মুসলমান খুব কম, আদর্শের হিন্দুও খুব কম, আদর্শের খ্রিস্টানও খুব কম। বুঝছেন বাবা? জন্মগতটা বেশি। দ্বিতীয় পক্ষ হইল দলগত। মুসলমান দলে যোগ দিয়েছেন, হিন্দুর দলে যোগ দিছেন, ইহুদির দলে যোগ দিছে, খ্রিস্টানের দলে যোগ দিছে। এরা দলগত মুসলমান, দলগত খ্রিস্টান, দলগত হিন্দু, দলগত ইহুদি, কিন্তু আদর্শের না। আল্লাহ রসুলের বাড়ি সম্পত্তি দখল করছে, তখন আয়াত নাজিল করেছে আল্লাহ, আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আপনি কি দেখেছেন সেই ব্যক্তিকে যে দিন থেকে সর্বপ্রথম বাদ যে এতিমের হক মাইরা খায়, এতিমের সম্পদ দখল কইরা খায়? এই এতিম কে? এই জগতের মধ্যে সমস্ত নবীগণ হচ্ছে হাকিকি এতিম, যাকে আল্লাহ এতিম অবস্থায় পেয়েছে, মানে তিনি নিঃস্ব, তিনি শুধু আল্লাহরই, আর কারো না, তিনি শুধু আল্লাহর। এর জন্য আল্লাহ বলছে আপনি আমার নবী, আপনি আমার হাবিব, আপনি আমার রাসূল। আল্লাহ বলছে আপনি আমার রহমত, আপনি আমার নিয়ামত, আপনি আমার ফজিলত, আপনি আমার হকিকত, আপনি আমার মারিফত, আপনি আমার কিতাব, আপনি আমার কোরআন, আপনি আমার মিরাজ, সাহেবে মিরাজ। তাই আল্লাহর হাবিব তিনি নিজেই এই ইয়তিম, এই এতিমের হক যখন মাইরা খাইছে, দখল কইরা খাইছে, আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করেছে, সূরা নাজিল করেছে। বাবা যদি একটা প্রশ্ন করি, এই মেজাজি এতিম যদি হয় যে বাপ মা মরে গেলে যে এতিম, আমারও বাবা নাই, আমিও এতিম, আমার বাবা চলে গেছে 2008 সালে, অনেক বছর আগেই, আমিও তো এতিম। যদি এই এতিমের কথা হইতো, তাইলে আল্লাহর হাবিবের হিজরতের আগে কি কেউ মা বাপ মারা যায় নাই? ওই সময় আল্লাহ কোরআন আয়াত নাজিল করলো না কেন? এই আবু জাহেলারে কি অন্য কোন এতিমের মাল মাইরা খায় নাই? নূহ নবীর জামানায় কি কেউ বাপ মা মরে নাই? ঈসা নবীর জামানায় কেউ বাপ মা মরে নাই? ওই সময় তো কোরআনের এই সূরা নাজিল হইল না। কখন নাজিল হইল?
যখন রসুলের সম্পদকে, রসুলের বাপের বিটাকে কাফেরেরা দখল করলো। আমার রসুল রাহমাতাল লিল আলামিন, তিনি প্রেম, তিনি ক্ষমাকারী, তিনি ক্ষমা করতে জানেন। আল্লাহর হাবিব এই মক্কার কাফেরদেরকে, এই গুন্ডাদেরকে, এই আত্মসাৎকারীদেরকে মক্কা বিজয়ের সময় ক্ষমা করলেন, ক্ষমা করলেন, বিনা রক্তপাতে মক্কা বিজয় লাভ করলেন। আল্লাহর হাবিবের মুজিজা এইটা। আমার রসুল, আপনার রসুল রাহমাতাল লিল আলামিন, তিনি কখনোই যুদ্ধ করেন নাই, যুদ্ধ রসুলের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। দেখেন রসুল মক্কা থেকে মদিনায় গেছে গা, হিজরত করে। উহুদের পাহাড়, যেটা উহুদের যুদ্ধ হয়েছে, উহুদের পাহাড় হলো মদিনায়। এই কাফেরেরা, এই হিন্দা, এই আবু সুফিয়ান, এরা রসুলকে আঘাত করার জন্য, রসুলকে হত্যা করার জন্য উহুদে চলে গেছে, মদিনায় চলে গেছে। বুঝছেন, দেখছেন এদের আক্রোশ এবং এরা কত নোংরা ছিল। রসুল মদিনায় চলে গেল, 600 মাইল দূরে চলে গেছে। ঝগড়া করব না, মারামারি করব না, হত্যা করবে না। আল্লাহ রসুল চলে গেছে, পিছে পিছে এই আবু জেহেল, আবুল আহাব, সাহেবা, উকবা প্রাইভেট লিমিটেড কোম্পানি, এরা সবাই মিলা একদম হিন্দা সহ তারা উহুদের ময়দানে যায় খাড়ায় গেছে। উহুদ পাহাড় হলো মদিনা থেকে একদম নিকটে। যারা সৌদি আরবে গিয়েছেন হজে, যারা এমনিতে গিয়েছেন, তারা দেখেছেন উহুদ পাহাড়টা এখনো যদি ছায়া দেখি পানি পিয়াস লেগে যায়। সেই জায়গায় যায় যুদ্ধ করছে। তাহলে তাদের আক্রোশ কি ছিল? মহানবী তো কারো উপরে জুলুম করে নাই, মহানবী তো কারো উপরে কারো সম্পদ মাইরা খায় নাই, নাউজুবিল্লাহ। মহানবী কি কাউকে আঘাত করেছে? না। তাহলে মহানবী কি কারণে মহানবীকে তারা হত্যা করতে চায়? মহানবীর অপরাধ কি ছিল তাদের কাছে? মহানবীর দোষ অপরাধ ছিল তাদের কাছে, কাফেরদের কাছে। মহানবী কেন সত্য বলবে? মহানবী কেন দিনের দাওয়াত দেবে? মহানবী কেন দিন প্রচার করবে? মহানবী কেন এই এতিমের হক মাইরা খায় না এই কথা কইব? মহানবী কেন বলবো সুদ খায় না? মহানবী কেন বলবো ঘুষ খায় না? মহানবী কেন বলবো তোমরা মন ইচ্ছা মতো চইল না, বাপ দাদার ধর্ম পালন কইল না? এর জন্য কোরআনে আল্লাহ বইলা দিছে সূরা মুমিনুনে, অধিকাংশ মানুষ তাহারা সত্যকে অপছন্দ করে। এটা কে কইছে? আল্লাহ কইছে। আমাগো সমাজে প্রচলিত আছে, কিছু মানুষ বলে মানুষ সত্য কি পছন্দ করে। আল্লাহ কইতেছে অধিকাংশ মানুষ সত্যকে অপছন্দ করে, আর এরা কয় মানুষ সত্যরে পছন্দ করে। আরে মানুষ যদি সত্যরে পছন্দই করতো তাহলে তো দুনিয়ায় ঝামেলাই থাকে না। সুদ ঘুষ থাকে না তো। মানুষ সত্যকে অপছন্দ করে, সত্য শুনতে পছন্দ করে না। সত্য কইলে মানুষ কি কয়? পাগল। সত্য কইলে মানুষ কি কয়? ভণ্ড। সত্য কইলে মানুষ কি কয়? জাদুকির। আল্লাহর রাসূলকে কি জাদুকির বলে নাই কাফেরেরা? কাফেরেরা কি বলে নাই? কুরআন বলতেছে কাফেরেরা বলে হে রাসূল আপনি আমাদের মতো মানুষ। কুরআন বলতেছে, আল্লাহ কইছে কাফেরেরা বলে রাসূল আপনি আমাদের মতো মানুষ। আল্লাহ কইতেছে যে কাফেরেরা বলে। এখন যারা বলে রাসূল আমাদের মতো মানুষ, এরা কিন্তু নিজের মুমিন ভাবে, কিন্তু আল্লাহ কয়ে দিছে কাফেরেরা কয় রাসূল আমাদের মতো মানুষ। ওই যে দরবার পারে না, এটা নসিব, এটা যার যার ভাগ্য। তাই আমার রাসূল এসেছে কি করার জন্য? রহমত বিলি করার জন্য, মহব্বত বিলি করার জন্য, ক্ষমা করার জন্য, পাপীকে তরানোর জন্য। আমার রাসূল রাজনীতির জন্য আসে নাই। আমার রাসূল এই দেশ প্রদেশ এগুলো দখল করার জন্য আসে নাই। আমার রাসূল ব্যবসা বাণিজ্য করার জন্য আসে নাই। কারণ আমি কোরআনে পাই নাই। আমি কোরআনে পাই নাই। আমি কোরআনে কি পেয়েছি?
কুরআনে আল্লাহ বলতেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম ওয়াল্লাযী ইয বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর রাসূল কেন এসেছে? উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আমি উম্মিয়িনদের মধ্যে একজন রাসূলকে প্রেরণ করেছি, একজন রাসূলকে নির্বাচন করেছি। সে কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতি, তোমাদের মধ্যে আয়াতকে তেলাওয়াত করে শোনাবে, আয়াত তেলাওয়াত করবে তোমাদের মধ্যে। আমাদের কাছে আল্লাহর রাসূল কি করে? আয়াত তেলাওয়াত করে। সেই আয়াত কি লাইন না, সে আয়াতকে ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, নূহ নবিউল্লাহ, আদম সফিউল্লাহ, এরা হচ্ছে আল্লাহর আয়াত। কুরআন বইলা থিছে, কুরআনে আল্লাহর আয়াত সম্পর্কে আল্লাহ বলছে ঈসা আমার আয়াত, মুসা আমার আয়াত, ইয়াহিয়া আমার আয়াত, জাকারিয়া আমার আয়াত, নূহ আমার আয়াত, ইউসুফ আমার আয়াত, ইয়াকুব আমার আয়াত, এই জাকারিয়া আমার আয়াত, মারিয়াম আমার আয়াত। এরা সবাই সকল নবী রাসূল আল্লাহর আয়াত। তাই সকল নবী রাসূলের ঘটনা রাহমাতাল লিল আলামিন কুরআনুল কারীমে বলেছে। তাই আল্লাহ নিজে বলেছেন, আপনি ওয়াজকুরু ফিল কিতাবে ইব্রাহিমা, হে আমার হাবিব আপনার কিতাবের মধ্যে ইব্রাহিমের জিকির করুন। রাসূলের কিতাবে কার জিকির করতে বলেছে? ইব্রাহিম খলিলুল্লাহ। তাই আল্লাহর আয়াত হচ্ছে নবীগণ রাসূলগণ, এই নবীগণকে তিলাওয়াত করেছেন উম্মতের কাছে রাসূল। তারপরে আল্লাহ বলতেছে ওয়ায়ুসাক্কিহিম, তোমাদের নফসকে পবিত্র করবে। রাসূল কি করবে? নফসকে পবিত্র করবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, এবং তোমাদেরকে কিতাব শিক্ষা দেবে, ওয়াল হিকমাতা, এবং প্রজ্ঞার জ্ঞান দান করবে, হিকমত দান করবে। ও বাবা, রাসূলের কাজ কয়টা? 4টা পাইলাম। আয়াত তিলাওয়াত করা, নফসকে পবিত্র করা, কিতাব শিক্ষা দেওয়া এবং হিকমত দান করা। আমি তো কোথাও পাইলাম না রাসূল রাজনীতি করার লেগাইছে, রাসূল দেশ দখলের লেগাইছে। আল্লাহ কইছে সূরা ইব্রাহিমে, ওমা আরসালনা ইল্লা বিলিসানি কওমিহি লিবায়্যিনা লাহুম, আমি প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আমার রাসূল প্রেরণ করেছি আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে রেখেছেন। তাইলে রাসূলের কাজ কি? রাসূল হারামকে কি পবিত্র বস্তুকে হালাল করবে, অপবিত্র বস্তুকে হারাম করবে। এটি হলো রাসূলের কাজ। রাসূল এর জন্য আগমন করে। এর জন্য রাসূল যখন আগমন হয়েছে তখন দেশ ছিল না, ছিল না। তখন আল্লাহ কি উচ্চারণ করেছে? কোরআন নেই। আল্লাহ বলছে আমি এই কোরআনকে আরব এবং আরবের চতুর্পাশের লোকদের জন্য নাজিল করেছি, আরবি ভাষায়, যেন তারা সহজে বুঝতে পারে। আমেরিকা আল্লাহ বানায় নাই, আমেরিকা মানুষ বানাইছে। আল্লাহ বানাইছে পৃথিবী। পৃথিবীর মধ্যে একটা এরিয়া লয় আমেরিকা। বাংলাদেশ আল্লাহ বানাইছে। মুক্তিযুদ্ধ কইরা বাংলাদেশের মানুষ, বাঙালিরা বাংলাদেশ তৈরি করেছে, বাংলাদেশ নাম ধারণ করেছে। কিন্তু এই পৃথিবীর জমিন আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে, কোন দেশের নাম আল্লাহ দেয় না। দিছে না, দেশের নাম ওই দেশের জনগণ দেয়, ওই দেশের জাতির পিতায় দেয়। তাই বাবারা, রাসূল আসছে নফসকে পবিত্র করার জন্য। যারা নফসকে পবিত্র করতে পারে না তারা রাসূলের আওলাদের কল্লা কাটে, তাই না? মাওলা হুসাইনকে কারবালায় নিয়ে গেল কেন? কে নিয়ে গেছে? এটা কি রাসূলের মাওলা হুসাইনের আবির্ভাবের আগের এই ঘটনা ঘটবে এটা বইলেই রাখছে রাসূল। মাওলা হুসাইন যখন ছোট শিশু অবস্থায় তখনই রাসূল বইলা থুইছে যে আমার উম্মতের মধ্যে একদল বিপদগামীরা আমার এই নাতিকে, আমার এই দৌহিত্রকে কারবালায় নির্মমভাবে সপরিবারে শাহাদাত করবে।
হযরত উম্মে সালমার কাছে একটি শিশির মধ্যে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি কারবালার বালু, কারবালার মাটি আইনা বইরা দিছিল, বলছিল উম্মে সালমা যেই দিন এই মাটিটি রক্ত হয়ে যাবে মনে করবা সেই দিন শহীদ হয়ে গেছে ইমামে হুসাইন। কেন মহানবী অন্য কারো কাছে দিলেন না? মা আয়েশার কাছে দিলেন না? মা হাফসার কাছে দিলেন না? কেন মা উম্মে হাবিবার কাছে দিলেন না? কেন মা উম্মে সালমার কাছে দিলেন? কারণ আল্লাহর হাবিব জানেন কারবালা পর্যন্ত এই জগতের বুকে একমাত্র উম্মে সালমাই তিনি এই পৃথিবীর বুকে থাকবেন। তাই আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আমি দেখেছি, আমি দেখতেছি একটি চক্রা পাকরা কুকুর আমার বংশের রক্ত চাটতেছে। সেই চক্রা পাকরা কুকুরটা ছিল সীমার। সীমারের শরীরে শ্বেত রূপ ছিল, ধবল রূপ ছিল। যখন ইমাম হুসাইন আলাইহিস সালামের বুকের উপরে উঠে সীমার, তখন মাওলা হুসাইন সীমারের দিকে তাকায়া বলে, আমার নানা জান বলেছিলেন এক চক্রা পাকরা কুকুর আমার বংশের রক্ত চাটবে। এই সেই কুকুর। কে? সীমা। ইয়াজিদ 61 হিজরিতে মুআবিয়া তিনি ইন্তেকাল করেন। আমিরে মুআবিয়া 61 হিজরিতে ইন্তেকাল করার পরে, ইন্তেকাল করার পূর্বেই তিনি ইয়াজিদ নামক নরপিশাচকে সে ক্ষমতায় দামেস্কের মসনদে বসিয়ে যান, যে সে দামেস্কের মসনদে বসবে। তিনি দামেস্কের মসনদে বসে, মদিনার গভর্নর ছিল মুআবিয়ার আপন মামা, তার নাম ছিল ওয়ালিদ বিন উতবা। তাই পরিচয় দেওয়া দরকার না কে কার কি। মাওলা হুসাইনের বাবার নাম মাওলা আলী, মাওলা হুসাইনের মার নাম সৈয়দাতুন নিসা মা ফাতিমা, মাওলা হুসাইনের নানার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা হুসাইনের দাদার নাম ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা হুসাইনের বড় বাবার নাম ইমাম আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই নরপিশাচ ইয়াজিদের বাবার নাম আমির মুআবিয়া, ইয়াজিদের যে দাদা তার নাম আবু সুফিয়ান, আবু সুফিয়ানের বাবার নাম হচ্ছে হারা, আবু সুফিয়ানের স্ত্রীর নাম হিন্দা, ইয়াজিদের দাদির নাম হিন্দা, আমিরে মুআবিয়ার মায়ের নাম হিন্দা। আমিরে মুআবিয়া যার গর্ভে হয় জন্ম নেয় তার নাম হিন্দা। হিন্দা ছিল আরবের সেরা নর্তকী, খুব সুন্দরী ছিল। ওই যে দেখেন না আরবে যে বাল্লি ড্যান্স কয়, আরব রাজ্যে বাল্লি ড্যান্সের এই ড্যান্সার ছিলেন, নর্তকী ছিলেন এই হিন্দা। এই হিন্দা তিনি উহুদের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে যুদ্ধ করেছে, সেই যুদ্ধে মহানবীর আপন ছোট চাচা ইমাম আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শহীদ হন, ইমাম আমিরে হামজার বুক ফাইরা কাঁচা কলিজা বাইর কইরা এই মুআবিয়ার মা হিন্দা উহুদের পাহাড়ে চাবায়া খাইছি। মানুষের কলিজা, কাঁচা কলিজা বুক ফাইরা বাইর কইরা চাবায়া খাইছি। বুঝছেন কত সরস লোক। আচ্ছা, ইমাম আমিরে হামজার দুই হাতের কবজা কাটছে, ঠোঁট কাটছে, নাকের মাথা কাটছে, কানের লতি কাটছে, কাইটা সুতা দিয়া মালা বানায় গলায় পিনছে। আর উন্মাদের মতো উহুদের পাহাড়ে পাগলের মতো ক্ষোভের আগে জিজ্ঞেস করছে, এ মুহাম্মদ, কোথায় তোমার ওই সৈনিকরা? তাদেরকে ডাকো, হিন্দা উপস্থিত, তাদেরকে ডাকো। কারণ ওই সময় মুসলমানরা একটু বেকায়দায় ছিল, নবীর সাহাবীরা
নবীকে রাইখাও পাহাড়ের গুহায় পলাইতে বাধ্য হয়েছিল। ওই উহুদের ময়দানে আল্লাহর হাবিব আঘাত পায়, অনেক আঘাত পায়, আল্লাহর হাবিবকে আঘাত করে রক্তাক্ত করে। কেন হিন্দা এত ক্ষিপ্ত ছিল? কারণ হিন্দা ক্ষিপ্তার কারণ হচ্ছে হিন্দার বাবা, তার নাম হচ্ছে উতবা কাত্তা কাফের। হিন্দার বাবার নাম কি? উতবা। এই মবিয়ার নানার নাম কি? উতবা। মবিয়ার নানা কাফের ছিল, রসুলের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব দিছে। মবিয়ার মামুর নাম ওয়ালিদ বিন উতবা, সে কাফের ছিল। মবিয়ার মার নাম হিন্দা, সেও কাফের ছিল। রসুলের বিরুদ্ধে রসুলের চাচার কলিজা চাবায় খাইছে। এবং রসুলের আম্মা জানের যে মাজার মদিনার কাছাকাছি, যখন মদিনায় যাচ্ছিল উহুদের যুদ্ধের সময়, তাবু গাড়ছে, গাইরা দেখে একটা কবর, জিজ্ঞেস করছিল এই কবরটা কার? কয় এই কবর হইল মুহাম্মদের মা আমিনার। সঙ্গে সঙ্গে তিনি খাবার খাইতেছিল, খাবার ভালায় ধুইয়া বেলচা আছে না সাপল, এই সাপলে দৌড়ায় যায় সেই মাজার ভাঙছে, সেই কবর খুঁজছে। তাই মাজার ভাঙার সুন্নত কার? হিন্দার। মাজার কে ভাঙে? হিন্দার। হিন্দার বংশরা। মাজারের বিরুদ্ধে কথা কে বলে? হিন্দার। হিন্দার বংশরা। কারণ মহানবীর মায়ের মাজার ভাঙছে হিন্দার। সর্বপ্রথম মহানবীর মাজার, মহানবীর মায়ের মাজার ভাঙে হিন্দার। এই হিন্দা সে কাঁচা কলিজা চাবায় খায় তার পেটে থিকা। আর সারা জীবন আবু সুফিয়ান রসুলের বিরুদ্ধে মক্কার যুদ্ধের নেতৃত্ব দিছে। সবচেয়ে শক্তিশালী সর্দার ছিলেন এই আবু সুফিয়ান। তাইলে দেখেন, নানায় কাফের, নানি কাফের, মামু কাফের, আবু দাদায় কাফের, 14 গোষ্ঠী কাফেরা ছিল। সবাই ইসলামে প্রবেশ করছে কবে? মক্কা বিজয়ের পরে। 1930 সালে মক্কা বিজয় হয়। মক্কা বিজয়ের পরে ইসলামে প্রবেশ করছে। কেন? কারণ জানে যদি অহনে কলেমা না পড়ি তাইলে সম্পদ সব ক্রুপ কইরা লয়ে যাইব, বাজেয়াপ্ত কইরা লয়ে যাইব এবং মৃত্যুদণ্ড হবে। হচ্ছে দিকে এক কাম করি, কলেমা পইরা ভালাই, তাতে জানও বাঁচবো মালও বাঁচবো, ভবিষ্যতে দেই খেলো মনি। পলিটিক্স শিখতে গেলে মবিয়ার বংশ থেকে শিখতে হবে, এজিদের বংশ থেকে শিখতে হবে। আর যদি প্রেম শিখতে চান, মাওলা হুসাইনের বংশ থেকে শিখতে হবে, মাওলা আলীর কাছ থেকে শিখতে হবে, মাওলা মুহাম্মদের কাছ থেকে শিখতে হবে। মোহাব্বত কার থেকে শিখবেন? মাওলা মুহাম্মদের কাছ থেকে। কারণ মোহাব্বতের অপর নাম মাওলা মুহাম্মদ, নবী মুহাম্মদ, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বাবারা, এই কাফেরেরা আল্লাহর নবীর বংশকে দেখে নেবার জন্য ওই যে মক্কা বিজয়ের সময় তাদের যে খুনস, তারা সেইটা জিলিয়ে রেখেছিল। আল্লাহর হাবিব যখন বিদায় হজ করলেন, গাদিরে খুমে ভাষণ দিলেন। গাদিরে খুমের পরে আল্লাহর হাবিব রবিউল আউয়াল মাসের 1 তারিখে ইন্তেকাল করলেন, মতান্তরে 2 তারিখ। রবিউল আউয়াল মাসের 1 অথবা 2 তারিখ আল্লাহর হাবিব জগৎ থেকে পর্দা গ্রহণ করেন, এই জাহিরি দেহ ত্যাগ করেন। আল্লাহর হাবিব গাদিরে খুমে আল্লাহর হাবিব মাওলায়াতের ঘোষণা দেন, মাওলার অভিষেক ঘটে 18ই জিলহজ। 18ই জিলহজের পরে রবিউল আউয়ালের 1 তারিখে আল্লাহর হাবিব দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেন। আল্লাহর হাবিব দুনিয়া থেকে পর্দা গ্রহণ করার পরেই আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে, সাহাবায়ে কেরামদের মধ্যে বিভিন্ন গ্রুপ হয়ে যায়, বিভিন্ন গ্রুপ হয়ে যায়। তার নমুনা হিসেবে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনের সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজায় রাখার সময় মাত্র 30 জনের আমরা হিসাব পাই যে 30 জন মানুষ ছিল, কেউ কেউ 22 জন। ঐতিহাসিকদের মতে রসুলের দেহ মুবারক জমিনের উপরে 3 দিন পর্যন্ত ছিল। আর সবাইকে
খলিফা হবে, কে মন্ত্রী হবে, সেইগুলো নির্বাচন করার জন্য ব্যস্ত ছিল বিভিন্ন গোত্রেরা মিলা। কারণ আরবে ছিল রাজবংশ, রাজত্ব, আরবে গোত্রপ্রীতি ছিল খুব। গোত্রের যেই আমাদের দেশে কয় না এরকম, হায় হায় রে কি করছস, চৌধুরী বাড়ির পোলারে মারছস, আজকে তো তুই গেছস, মোল্লা বাড়ির পোলা, শিকদার বাড়ির পোলা, খান বাড়ির পোলা, এই যে লাগে না এরকম বংশ বংশ। আরবে এরকম গোত্র ছিল, এক গোত্রের লোকরে মারলে আরেক গোত্র কুবাইবার যাইত, খুব ভয়ানক ছিল। এর জন্য সকল গোত্ররা মিলা তারা ডিসিশন নিছে কে হবে লিডার। তখন এই ভাগ ভাগ হয়, সূত্রপাতটা ওইখান থেকেই শুরু হয়। আর ওই যে রসুলের সাথে যারা মুনাফিক ছিল তারা তো ঘাপটি মাইরা বইয়াই রইছে। এখন সবাই যদি বাবা ইমানদার হইতো, রসুলের সাহাবার ভিতরে সবাই যদি মুমিন হইতো, তাইলে সূরা মুনাফিকুনটা নাজিল হইল কাকে কেন্দ্র কইরা? কারণ মুনাফিক তো কাফের না। কাফের কে? যে রসুলকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, কিতাবকে অস্বীকার করে, সে কাফের। আর মুনাফিক কে? মুনাফিক তাকে বলে যে রসুলের সামনে তার প্রশংসা করে, রসুলের আড়ালে তার বিরোধিতা করে, যে গোপনে গোপনে রসুলের হত্যার প্রচেষ্টা করে, সে হইল মুনাফিক। এই মুনাফিক লেবাসদারি হয়। লেবাস কাকে বলে? দাড়িকে, টুপিকে, জুব্বাকে, পাগড়িকে। এই জুব্বা কুব্বা, এই দাড়ি টুপি এগুলো হচ্ছে লেবাসুন, এগুলা সুন্নত না, এটি লিবাস। সুন্নত কি? রসুলের আদর্শ হইল সুন্নত, রসুলের কর্ম সুন্নত, রসুলের স্বভাব সুন্নত। তাই রসুলের আদর্শ কি? রসুল মিথ্যা বলে না, মিথ্যা না বলা সুন্নত, মিথ্যা না বলা ফরজ, অহংকার না করা সুন্নত, গীবত না করা সুন্নত, চুগলখড়ি না করা সুন্নত। আর দাড়ি হলো লেবাস, কোরআনের ভাষায় লেবাসুন বলছি। এর জন্য দাড়িরে সুন্নত মনে করেন না, কারণ দাড়ি যদি সুন্নত হইতো, দাড়ি শাসন যায়। সুন্নত কি শাসন যায় বাবা? দাড়ি ছোট করণ যায়, লম্বা করণ যায়, দাড়ি কালার করণ যায়, যায় না? দাড়ি সাদা হয়, দাড়ি কালো হয়, হয় না? তো সুন্নত তো সাদা হয় না, কালো হয় না। সুন্নতের মধ্যে কালারও করণ যায় না, সুন্নত কাটানো যায় না, ছাটানো যায় না, সুন্নত লম্বাও করণ যায় না, ছোটও করণ যায় না বাবা। এর জন্য দাড়ি হইল কি? লেবাস। আর সুন্নত কি? মিথ্যা না বলা। সুন্নত কি? এতিমের হক মাইরা না খাওয়া। সুন্নত কি? কাউকে জুলুম না করা, এইটি সুন্নত। সুন্নত কি? তরকারি রানলে বেশি করে ঝুল দেওয়া, জানি প্রতিবেশীকে মাংস না দিতে পারেন, একটু ঝুল দিতে পারেন। সুন্নত হইল আমার বাড়ির পাশের মানুষ খাইছে কিনা সেই খোঁজ নেওয়া, আমার বাড়ির পাশের মানুষের যাইতে যেন রাস্তার কষ্ট না হয়, সেইটা সুন্নত। অনেক তো রাস্তা ওয়াল আটকায় দেয়, তাই না? দাড়ি টুপি লইয়া থাকে কিন্তু রাস্তা কলে আটকায় দিছে। আচ্ছা, এখন সুন্নত কি? গরিব দুঃখীকে সহযোগিতা করা। দাড়ি যদি সুন্নত হইতো তাহলে 15 লাখ টাকা ছাগল জব করে চাকরি গেল গা, কি একটা অবস্থা। ওইটা তো সুন্নত না। ওই 15 লক্ষ টাকা দা গরিবের উপকার করা সুন্নত। রসুল তার সম্পদ ব্যয় করছে। এর জন্য পাঞ্জাবি সুন্নত না, লেবাস। পাঞ্জাবি লাল হয়, সুন্নত লাল হয় না। পাঞ্জাবি কালো হয়, সুন্নত কালো হয় না। পাঞ্জাবি সাদা হয়, সুন্নত সাদা হয় না। পাঞ্জাবি ফাড়া হয়, গুল হয়, লম্বা হয়, খাটা হয়, হয় না? আবার বডি ফিটিং হয়। সুন্নত তো বডি ফিটিং হয় না। লম্বা জুব্বা এগুলো সুন্নত, এগুলো হলো লেবাস। লেবাস মানে পোশাক, আর সুন্নত মানে হচ্ছে আদর্শ, কর্ম। এর জন্য নবীর সুন্নতকে আপনার নফসের মধ্যে, আপনার কলবের মধ্যে, আপনার হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠিত করুন। আর নবীর লেবাসকে আপনারা শরীরে ধারণ করুন। এখন মানুষ লেবাসরে সুন্নত বানায় দিছে। তাই ওই কারবালার ময়দানে যারা
ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তাদের মুখে দাড়ি ছিল, তাদের মাথায় টুপি ছিল, তাদের মাথায় পাগড়ি ছিল, তাদের পরনে পাঞ্জাবি ছিল, এমনকি তারা ওয়াক্তি সালাতও পড়তো, এমনকি তারা রুকু করত, সেজদা করত। কিন্তু তারা যেই নবীর কাছে হাতে হাত রেখে ইসলাম স্বীকার করেছে, মুসলমান হয়েছে, মুরিদ হয়েছে, সেই যেই নবীর কাছ থেকে সালাত শিখেছে, যেই নবীর কাছ থেকে রোজা শিখেছে, যেই নবীর কাছ থেকে কুরবানি শিখেছে, যেই নবীর কাছ থেকে হজ শিখেছে, যেই নবীর কাছ থেকে কোরআন শিখেছে, যেই নবীর কাছ থেকে সুন্নাত শিখেছে, যেই নবীর কাছ থেকে কিতাব শিখেছে, যেই নবীর কাছ থেকে আমল শিখেছে, সেই নবীর সন্তানকে কুবায়া কাটার জন্য খোলা তরবারি নিয়ে কারবালায় দাঁড়াইছে। তাই এক খ্রিস্টান পাদ্রী বলেছে, তুমি কি সেই মুসলমান যে নবীর কলেমা পড়ো, সেই নবীর সন্তানের কল্লা কাটো, সেই নবীর বংশের কল্লা কাটো? তুমি কি মুসলমান? না না, তারা লেবাসদারি, তারা মুসলমান নয়। মুসলমান কাউকে আঘাত করে না। মুসলমান আওলাদের রাসূলকে আঘাত করবে? কখনোই না। কারণ আওলাদের রাসূলকে যে মোহাব্বত করে না সে মুসলমান না। আহলে বাইতকে যে মোহাব্বত করে না সে মুসলমান না। রাসূলকে যে মোহাব্বত করে না সে মুসলমান না। তাই মক্কা এবং মদিনা, এই মদিনা শরীফের গভর্নর নিযুক্ত করে আমিরে মুয়াবিয়ার আমলে, আমিরে মুয়াবিয়ার আপন মামু, তার নাম হচ্ছে ওয়ালিদ বিন উতবা। এই ওয়ালিদ বিন উতবা ছিল কাট্টা কাফের। এই ওয়ালিদ বিন উতবাকে মদিনার গভর্নর এই জন্য নিযুক্ত করা হয় যেন সে সীমারকে নিয়ে সাথে ফুল টাইট দিতে পারে মাওলা আলীর বংশকে। কারণ হিন্দা আবু সুফিয়ান এবং আবু সুফিয়ানের বংশের একমাত্র খনুশ ছিল মাওলা আলী এবং তার বংশের উপরে। কেন? কাফের গো ফুল টাইট যে দিছে তার নাম হচ্ছে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। আল্লাহর জুলফিকার যার হাতে তার নাম মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। যিনি হক এবং যার পিছে হক চলে, যিনি যার পিছে সত্য ঘোরে, যার পিছে সত্য পিছে পিছে হাঁটে, তিনি হচ্ছেন মাওলা আলী। এর জন্য উতবারে কুবায়া করছে মাওলা আলী, আমার ইবনে আদকে কুবায়া করছে মাওলা আলী। এর জন্য এই কাট্টা কাফেরের সমস্ত বংশধরেরা মাওলা আলী এবং তার পরিবারের প্রতি খুব আক্রোশ ছিল যে আমরা জীবনে কোনোদিন আলী এবং আলীর পরিবারকে ছাড়ব না। কারণ আমরা নবী মুহাম্মদকে কিছু করতে পারি নাই। কারণ নবী মুহাম্মদ তিনি ছিলেন নবী, তিনি রসুল, তিনি ওলি, তিনি আব্দুহু। এবং তার সাথে ছিলেন ইমাম আব্দুল মুত্তালিব, তার সাথে ছিলেন মা খাদিজাতুল কুবরা, জাজিরাতুল আরবের সেরাধনী, যিনি আল্লাহর হাবিবের কাছে সমস্ত সম্পদ আল্লাহর হাবিবকে দান করে দিয়েছেন। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দাতা, সর্বশ্রেষ্ঠ দানবীর যদি কেউ থাকে তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা। কে সবচেয়ে বড় দানবীর? কে? আল্লাহর হাবিবের সহধর্মিণী মা খাদিজাতুল কুবরা, যিনি জাজিরাতুল আরবের সেরাধনী, যার এত সম্পদ ছিল যদি ঐতিহাসিকগণ বলে উট যদি একটার পিছে একটা বানতো 4 মাইল দূরত্ব হইতো। এত সম্পদ আল্লাহর হাবিবের কদমে নিসার করে দিয়েছেন, আল্লাহর হাবিবের কাছে উৎসর্গ করে দিয়েছেন। তাই আল্লাহর হাবিবের ইসলাম প্রচারের মধ্যে সবচেয়ে বড় যে ভূমিকা তার নাম হচ্ছে মা খাদিজা। কার? মা খাদিজার। সেই মা খাদিজার ফজিলতই কেউ কয় না। কয়? কেউ কইছে না। মা খাদিজাকে ছোট করে কথা বলে, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব যখন দ্বীনের দাওয়াত দিত মা খাদিজা ডান পাশে দাঁড়ায় থাকতো। দেখি কে আছে আল্লাহর হাবিবের উপরে একটা কথা কয়, আল্লাহর হাবিব আঘাত করতে আসে। কেন? উনি জাজিরাতুল আরবের সেরা ব্যবসায়ী, সেরা ধনী, ফুল টাইট দিয়ে দিব একবারে। দেখি কে আছে। সাহাবায়ে কেরামদের যে ত্যাগ সেইটা মা খাদিজার সামনে খুবই ছোট, সামান্য, নগণ্য। সবচেয়ে বড় ত্যাগ হলো মা খাদিজার। মা খাদিজা কি খালি সম্পদ দিছে? না,
মা খাদিজার একমাত্র গর্বের কন্যা সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমাকে উৎসর্গ করে দিয়েছে। মা খাদিজা দ্বীন ইসলামের জন্য, দ্বীনে মুহাম্মদীর জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য, সত্যের ঝান্ডাকে তুলে ধরার জন্য মা ফাতেমা তিনি উৎসর্গ করে দিয়েছেন তার মহব্বত, তার তার স্বামীকে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে। মা খাদিজা মা আলীকে দিয়েছে, মা খাদিজা মা ফাতেমাকে দিয়েছে, মা খাদিজা মুহাম্মদীর জন্য মাওলা হাসানকে দিয়েছে, মাওলা হুসাইনকে দিয়েছে, ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, ইমাম কাসেম, ইমাম বাকের, ইমাম জাফর সাদেক, ইমাম জয়নুল আবেদিন, ইমাম মুসা কাজিম, ইমাম আলী রেজাকে দান করে দিয়েছে। এই জগতের সর্বশ্রেষ্ঠ কুরবানি এবং উৎসর্গ যদি কেউ করে থাকে সে হচ্ছে সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমার মা, এই মালকায়ে আরাবিয়া মা খাদিজাতুল কুবরা, যিনি হাকিকি এবং মেজাজি উৎসর্গ দুইটাই করছেন, যিনি জান এবং মাল কুরবানি করেছেন দ্বীন ইসলামের জন্য। এর জন্য আল্লাহর রাসূল যখন ইসলামকে প্রচার করতে গিয়েছেন তখন আল্লাহর রাসূল সাহাবীদেরকে আগে পাঠাইছে, যাও তোমরা কাফেরের কাছে যাও, কাফেরদের সাথে লড়ো। আর আল্লাহর রাসূল যখন দ্বীনকে রক্ষা করেছেন, দ্বীনকে রক্ষা করতে চেয়েছেন, তখন আর সাহাবীকে পাঠান নাই, পাঠাইছে আওলাদকে। দ্বীন রক্ষা কে করে? রাসূলের আওলাদে। আর দ্বীন প্রচার কে করে? রাসূলের অনুসারী আহলে বাইত। এর জন্য আহলে বাইতকে মহব্বত করতে হবে, আওলাদে রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলের সাহাবায়ে কেরামদের মহব্বত করতে হবে এবং রাসূলের আওলাদদেরকে মহব্বত করতে হবে। আমরা কোন মুনাফিককে সাহাবী বলবো না, আর কোন সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি করব না। কারণ সাহাবায়ে কেরামের কদম মুবারকে আমার মা বাপ কুরবান হোক, তাদের কদমে আমার লক্ষ কোটি ভক্তি ও চুম্বন। কিন্তু মুনাফিককে তো সাহাবী বলতে পারি না, পারি না। ইয়াজিদকে কি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারবো? জীবন থাকতে না। কারণ এই নর পিশাচ এরে দেখলে জাহান্নামের কি রাও বাইরে যাবগা, যা করছে। আল্লাহ কোরআনে কইছে মানুষ হত্যা মহাপাপ, আর ও তো মানুষ হত্যা না, ও ইমামকে হত্যা করেছে, দ্বীনকে হত্যা করেছে, দ্বীনে পানাকে হত্যা করেছে এবং রাসূলের আওলাদকে হত্যা করেছে। ওইটা কি? আর আপনারা যখন বলেন এটা ইজতিহাদি খাতা, শ্রদ্ধেয় ওয়াহাবী ভাইয়েরা, খারিজি ভাইয়েরা বলেন যে কি এজিদের ইজতিহাদি খাতা হয়েছে, এজিদকে কাফের বলা যাবে না। আর এজিদ কাফের না, এজিদ কাফেরের বাপ, এজিদ কাফেরের দাদা। কারণ ইমামকে শহীদ করলে সে কি আর ইমানদার থাকে? ওলিকে শহীদ করলে সে কি আর ইমানদার থাকে? মুমিনকে শহীদ করলে সে কি আর ইমানদার থাকে? আচ্ছা, জগতে এমন কোন ব্যক্তি আছে যে কইয়া পারবো যে মাওলা আলী জান্নাতে যাইব না? তার জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? এটাকে মাবিয়া পারবো কইবা? এজিদে নি পারবো? ওরও কোন না মাওলা আলী জান্নাতি, কিন্তু এজিদ যে জান্নাতি এটা কি কেউ কইয়া পারবো? ও যে জাহান্নামী কোনো সন্দেহ আছে? উনি যেই জাহান্নাম, ও খালি জাহান্নামী না। তাহলে মাওলা হাসান হুসাইন কি? আপনারা শ্রদ্ধে আলেম ভাইরা জুমার খুতবায় পড়ে আল হাসান ওয়াল হুসাইন শাবাব আহলিল জান্নাহ। এই ইমামে হাসান, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে জান্নাতের সরদার। এই মাওলা হুসাইনকে শাহাদাত করার জন্য পুরা নীল নকশাটা তৈরি করে তিনজনে। এক নম্বর নকশার তৈরিকারক হচ্ছে এক নম্বর তৈরিকারক হচ্ছে আবু জেহেলের ছেলে মারওয়ান বিন হাকাম। ইয়াজিদের প্রধানমন্ত্রী ছিল মারওয়ান বিন হাকাম, আবু জেহেলের ছেলে। ইয়াজিদের চাচা মুয়াবিয়ার চাচতো ভাই, মুয়াবিয়ার বাপের নাম আবু সুফিয়ান, মারওয়ানের বাপের নাম আবুল হেকাম। মারওয়ান বিন হাকামের ছেলে, পিতার নাম
আবুল হেকাম। আবুল হেকামের সদ্য বেশি নাম, আবুল হেকামের পদবী নাম হলো আবু জাহেল। কি? আবু জাহেল। কারণ উনাকে আবুল হেকাম কইতে দেখে রাসূল কইছে আপনি জ্ঞানীর পিতা না, আপনি মূর্খের পিতা, আপনি আবু জাহেল। আর হযরত উসমানের বাপের নাম হচ্ছে আফফান। এরা আপন 3 ভাই ছিলেন, জানা আছে? হযরত উসমানের বাবার নাম আফফান, আবুল হেকামের ছেলের নাম মারওয়ানের বাপের নাম আবুল হেকাম, আর মুয়াবিয়ার বাপের নাম আবু সুফিয়ান। এই 3 জনই এই রাসূলের ওফাতের পরে খোলাফায়ে রাশিদিনের পরে রাজা হয়। এরাই খোলাফায়ে রাশিদিনের মধ্যে একজন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর রাজতন্ত্র প্রথম প্রতিষ্ঠিত করে ইসলামের ভিতরে আমিরে মুয়াবিয়া, যে খেলাফত বাদ দিয়ে রাজত্ব সৃষ্টি করে এবং রাজতন্ত্র তৈরি করে, বাইতুল মালকে নিজের মাল করে। বাইতুল মালকে নিজের মাল করে। বাইতুল মাল কার সম্পত্তি? জনগণের। জনগণের সম্পত্তিরে নিজের সম্পত্তি বানাইলে সে কি হক মানলো না? কি ও বাবা, না হক মানলো না? অহনে রিলিফের গম চাইলাইলো, অহনে আমাকে যদি ঠিক মতো এমপি সাহেব চেয়ারম্যান সাহেব না দেয় তাহলে আমাকে হক মানলো না? প্রতিবন্ধী ভাতা বৃদ্ধ ভাতা যদি আমাকে ঠিক মতো না দেয় তাহলে হ্যাঁ আমাকে হক মানলো না? আর আল্লাহ কি হক যে মারে তারে ক্ষমা করে? হক যে মাইরা খায় হ্যাঁ কি জান্নাতে যায়? কি কমু? ইয়াজিদ কি করলো? মদিনার গভর্নরকে বলল 3 জনকে গ্রেফতার করো। দাদা 3 জনকে গ্রেফতার করেন, কারণ আমির মুয়াবিয়ার মামু ইয়াজিদের নানা যান 3 জনকে গ্রেফতার করেন। 3 জনকে, একজন হলো ইমামে হুসাইন, আরেকজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত আবু বকর সিদ্দিকের বড় মেয়ের ঘরের নাতি, মা আয়েশার ভাগিনা হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আরেকজন হলো হযরত উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। এই আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই সময়ে এই 3 জন ছিল আরবের বুকে সবচেয়ে সম্মানিত এবং সবার কাছে গ্রহণযোগ্য পাত্র। এবং সবচেয়ে গ্রহণযোগ্য ছিল এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের কাছেও এবং আব্দুল্লাহ ইবনে উমরের কাছে মাওলা হুসাইন। গভর্নরে মদিনা তাদেরকে ডাকলো যে আপনারা 3 জন একটু গভর্নর হাউসে আসেন, আপনাদের সাথে গভর্নরে মদিনা একটু কথা বলবেন। তখন তারা সন্দেহ করলো নিশ্চয়ই আমিরে মুয়াবিয়ার ইন্তেকাল হয়ে গেছে, নাহলে গভর্নরে মদিনা আমাদেরকে ডাকবে কেন? আর ইন্তেকাল হইছে বিদায় আমিরে মুয়াবিয়া মসনদে ইয়াজিদকে বসাইছে, ইয়াজিদের কাছে বায়াত নেবার জন্য আমিরে মুয়াবিয়া ওই ইয়াজিদের গভর্নর আমাদেরকে তলব করেছে। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং আব্দুল্লাহ ইবনে উমর তারা গভর্নর হাউসে যায় না, মাওলা হুসাইন গেলেন। কারণ মাওলা হুসাইনকে কিছু করার মতো ক্ষমতা মদিনার গভর্নরের ছিল না। তখন মাওলা হুসাইন যখন গেছে তখন বলা হয়েছিল সীমারের পক্ষ থেকে মাওলা হুসাইনকে গ্রেফতার করেও, এই সুযোগ আর পাইবা না, যদি বায়াত নেয় ছাড়বা, যদি না নেয় হেনেই শেষ দিয়ে দিবা। তখন এই ওয়ালিদ বিন উতবা বলছে না, এখানে এত বড় অঘটন ঘটন যাব না, বিপ্লব ঘটবো, কারণ এটা মদিনা, নওয়াসায়ে রাসূল, রাসূলের আওলাদ, এখানে রাসূলের আওলাদকে হত্যা করা যাবে না। তখন সে বলল যে ইয়াজিদের তরফ থেকে আমার কাছে চিঠি এসেছে, কাসেদ এসেছে। কাসেদ মানে পিয়ন, খুতুত মানে চিঠি, আরবিতে বলা হয় খুতুত, আর পিয়নকে বলা হয় কাসেদ। এই খুতুত এসেছে এবং কাসেদ এসেছে, তিনি বলেছেন যদি এই 3 জন বায়াত নেয় তোমার হাতে, আমার তরফ হইতে তোমার কাছে বায়াত নেয়, তাইলে ছাড়বা, নইলে 3 জনরে হত্যা করবা। তখন বলছে আমি ইয়াজিদের হাতে বায়াত নেব না। কেন? আল্লাহর হাবিবের রওজা মুবারক যেখানে মদিনা,
মুনাওয়ারা, আল্লাহর হাবিবের রওজাটা যে ঘরে যে স্থানে, এইটা হলো আল্লাহর হাবিবের হুজরা শরীফ, আল্লাহর হাবিবের শোবার ঘর, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোবার ঘর। এই শোবার ঘরেই, যেই ঘরে আল্লাহ রসুল ঘুমাইতেন থাকতেন, সেই ঘরেই কিন্তু আল্লাহ রসুলকে রাখা হয়েছে, যার উপরে সবুজ গম্বুজ। রসুলের আওলাদরা রসুলের সাথে শুইতে পারে নাই, কি কারণ জীবনে জিজ্ঞাসেন মুসলমানরা? একটু জানার চেষ্টা করবেন না? মহানবীর পাশে, মহানবীর একমাত্র কন্যা, মহানবীর ইন্তেকালের 6 মাস পরে ইন্তেকাল করলেন, মহানবীর কন্যা কেন মহানবীর রওজার পাশে জায়গা পাইল না? মা ফাতেমার রওজাটা কোথায় কেউ কইতে পারে না, অনুমানে বলে জান্নাতুল বাকিতে। এটা অনুমান, নির্দিষ্ট করে বলতে পারে না। তে কি কারণ ছিল যে মহানবীর পাশে মহানবীর মেয়েকে থাকতে দেওয়া হইল না? বাবা, প্রশ্ন আসে না? আপনার কবরের পাশে তো আপনার স্ত্রীরে দাফন করব, আপনার কবরের পাশেই তো আপনার ছেলেকে মেয়েকে দাফন করবো, এইটাই তো নিয়ম। অনেক জায়গায় তো বাবার কবরেই সন্তানের ইন্তেকাল করলে রাখে, তাই না? তাহলে রসুলের বেটি, রসুলের কন্যা কেন রসুলের সাথে থাকতে পারলো না? শুধু কি তাই? মাওলা কারাম আলী কারামাল্লাহু ওয়াজহুর রওজা কেন ইরাকে হইল, কুফায় হইল, কেন মদিনায় হইল না? কারণ আল্লাহ রসুলের সাথে মোহাব্বত কইরা মক্কা ছাইরা তো মাওলা আলী আইছে নাকি? সব ছাইরা আইছে না? আল্লাহর হাবিবের কাছে সবচেয়ে বেশি সোহবতে কে থাকছে এই জগতে? কে থাকছে? মাওলা আলী। কত বছর? 33 বছর। 33 বছর মাওলা আলী মহানবীর সাথে, মহানবীর সোহবতে থাকছে। 33 বছর মাওলা আলী মহানবীর সাথে সর্বসময়ে খানা খাইছে। 33 বছর মাওলা আলী মহানবীর সাথে ছায়ার মতো অনুসরণ করেছে। 33 বছর মহানবী মাওলা আলী মহানবীর সাথে থেকেছে। 33 বছরই যতটি যুদ্ধ হয়েছে সমস্ত যুদ্ধে মহানবীর সাথে মাওলা আলী ছিল, ছিল না? সবচেয়ে বড় সাহায্যকারী মহানবীর কে? মাওলা আলী। মহানবী যে নবী সর্বপ্রথম সাক্ষীকে দেয় মাওলা আলী। পুরুষদের মধ্যে সর্বপ্রথম মহানবীর উপরে ঈমান কে এনেছে? মাওলা আলী। আল্লাহর ঘরে কাবা শরীফের ভিতরে কার আবির্ভাব হয়েছে? মাওলা আলী। এই জগতের বুকে আল্লাহর হাবিবের জবান মুবারক, লালা মুবারক সর্বপ্রথম কে চুষে খেয়েছে? মাওলা আলী। সর্বপ্রথম যখন মহানবী তিনি বয়স কম, তখনই মাওলা আলী আল্লাহর হাবিবের লালা চুষে খেয়েছেন। বাবা, এটি কি মাওলা আলীর ফজিলত না? আল্লাহর হাবিবের বিছানায় কে শুয়েছেন? মাওলা আলী। আল্লাহর হাবিবের কাঁধে উঠে মূর্তি কে ভেঙেছেন? মাওলা আলী। আল্লাহর হাবিবের পতাকা কে বহন করেছেন? মাওলা আলী। আল্লাহর হাবিবের আমানত কার উপরে দিয়েছিলেন? মাওলা আলী। বাবা, বানায় কইতাছি? মিশা কইছি? দলের আলোচনা করছি না, রসুলের আওলাদের শান মান বলতেছি। কারণ সাহাবী কোনদিন রসুলের বিছানায় শোবার যোগ্যতা রাখে না। কেন? তিনি মুরিদ। মুরিদ কখনো আকার বিছানায় শয় না। আপনারা এখানে অধিকাংশ মানুষ পীরের মুরিদ, পীরের ভক্ত। পীরকে কোনোদিন পিছন দিয়ে দাঁড়াবেন না, গুরুকে, আপন মুর্শিদকে পিছন দিয়ে দাঁড়াবেন না। আপন মুর্শিদ যে স্থানে বসে সেই স্থানে, সেই চেয়ারে, সেই বিছানায় জীবনে কোনোদিন বসবেন না। আপন মুর্শিদ যদি বসে থাকে, মুর্শিদের ছায়াটা যে এইদিকে বসে সেই ছায়ার মধ্যে পাড়া দিবেন না। খেয়াল রাখবেন, এটা রসুল শিক্ষা দিয়ে গেছে আওলাদে রসুলদেরকে। আওলাদে রসুল শিক্ষা দিয়ে গিয়েছে ওলি আল্লাহদেরকে। ওলি আল্লাহ শিক্ষা দিয়েছে ওলি আল্লাহদের মুরিদদেরকে। আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। ও বাবা, বেয়াদব মাহরুম গস্তে ফজলে র। বেয়াদব সব সময় রবের ফজল হইতে, ফজিলত হইতে বঞ্চিত হয়, হয় না বাবা? তাই আপন মুর্শিদের বিছানায় শোয়া মুরিদের জন্য হালাল নয়, জায়েজ নয়। তাই মহানবী হিজরতের সময়
হযরত আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর তুমি আমার সাথে চলো, আলী তুমি এই আমানতগুলো কালকে দিয়ে আসবা আর আমার বিছানায় শুইয়া পড়ো। আল্লাহর রাসূল আমানত কার হাতে দিল? মাওলা আলীর হাতে। আল্লাহর রাসূল বিছানায় কারে শোয়াইলো? মাওলা আলীর হাতে। আল্লাহর রাসূল জুলফিকার কি তার অনুসারীর হাতে দিছে না আওলাদের হাতে দিছে? হ্যাঁ, জুলফিকার কার হাতে ছিল? মাওলা আলীর হাতে। তো জুলফিকার কি সত্যের তরবারি, তো সত্যের তরবারি যার বিরুদ্ধে দাঁড়ায় সে কিভাবে আবার ইমানদার থাকে নাকি রে বাবা? তাহলে বুঝতে হবে, অবশ্যই আপনাদেরকে সঠিক সত্য তথ্য জানতে হবে। কেন মহানবীর পাশে মাওলা আলী শুইতে পারলেন না, মা ফাতেমা শুইতে পারলেন না, ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুইতে পারলেন না? ইমাম হাসান আলাইহিস সালাম শহীদ হয় আমিরে মুয়াবিয়ার আমলে, তাই না? তাইলে মাওলা হাসান কেন নানাজির রওজার পাশে শুইতে পারলেন না? স্থান তো খালি ছিল। রসুলের রওজার ভিতরে রসুলের গোলাম শুয়ে রয়েছে কিন্তু আওলাদ শুইতে পারে নাই, রসুলের সাহাবী শুয়ে রয়েছে কিন্তু সন্তান শুইতে পারে নাই। কি কারণ? রাজ শক্তি কাজ করেছে সেখানে। মাওলা হাসান বলেছিলেন মাওলা হুসাইনকে যে ভাই আমি তো চলে যাব, আমার একটা ওসিয়ত, তুমি আমাকে নানাজির রওজার পাশে রাখো, আমাকে নানাজির পোশাক পরাইয়া দিও, আর যদি সম্ভব না হয় গভর্নরে মদিনা রাখতে না দেয় তাইলে জান্নাতুল বাকিতেই দিও। যখন আল্লাহর রসুলের নাতি মাওলা হাসানকে রসুলের রওজার পাশে রাখতে গেছিল তখন গভর্নরে মদিনার পক্ষ থেকে তীরের বৃষ্টি হয়েছিল। সেই তীরের বৃষ্টিতে এই শরীরে যে লাশের কাফন রক্তাক্ত হইয়া রক্ত দিয়া ভইরা গেছিল, এমন সময় হযরত ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন যে আমি কি এর প্রতিহত করব? তখন সমস্ত সাহাবায়ে কেরাম হাত জোড় করে বললেন এখানে এইটা না করাই ভালো, এই আপনি ইমাম হাসানকে এই জান্নাতুল বাকিতেই রাখেন। আবার সেই লাশ দেহ মুবারকটা মাওলা হাসানের আবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। পৃথিবীতে কি এই ইতিহাস আছে যে একবার লাশ যদি কবরস্থানে নেওয়া হয়, কবরের সামনে নেওয়া হয়, সেই লাশটা আবার ফিরত বাড়িতে আনে? কিন্তু মাওলা হাসানের বেলায় হয়েছে। কেন? ওই যে রক্ত দিয়া পোশাক মেখে গিয়েছিল, পোশাক ভিজে গিয়েছিল, ওই পোশাক পরিবর্তন করার জন্য, ওই পোশাকটা পরিবর্তন করার জন্য তাই মাওলা হাসানের বোন ইমাম মাওলা হাসানের যিনি একমাত্র বোন মা যায়েনব তিনি বলেছিলেন তার যে একটি কালাম কি আমিরে হাসান গরিবে হুসাইন। কেন আমিরে হাসান বলেছে? আমিরে হাসান এর জন্য বলেছে ইন্তেকালের পরে, দেহত্যাগের পরে আমিরে হাসান দুইবার তিনি কাফনের কাপড় মানে শরীরে পোশাক পেয়েছে, আর গরিবে হুসাইন কারবালার ময়দানে একবারের তরেও শরীরের কাপড় পায় নাই। মাওলা হুসাইনের দেহ মুবারকের পোশাকগুলো এজিদের বাহিনী খুলে নিয়েছিল। ৩৩,০০০ ঘোড়া এই দেহটার উপরে চালিয়ে দেওয়া হয়েছিল, আর ওই মাথা মুবারকটা ঝোলায় ভরে এজিদের কাছে পাঠানোর জন্য, কুফার গভর্নর ইবনে জিয়াদের কাছে পাঠানোর জন্য, আর পুরস্কারের জন্য তারা ঝোলায় বইরা নিয়ে গেছিল, বল্লমের মধ্যে বিন্দায়া নিয়ে গেছিল এই এজিদের বাহিনী। কত নির্মম হইতে পারে! কেন? মাওলা হুসাইনের মাজার রওজা কোথায়? ইরাকের। মাওলা আলীর রওজা ইরাকে, মাওলা হাসানের রওজা জান্নাতুল বাকিতে, মাওলা মা ফাতেমার রওজা আমরা অনুমানে বলি যে জান্নাতুল বাকিতে, নির্দিষ্ট করে কেউ বলতে পারে না। কারণ মা ফাতেমাকে যখন দাফন করা হয় তখন মা ফাতেমাকে রাতের আধারে দাফন করা হয়েছে, কারণ তাকে শহীদ করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। এর জন্য মা ফাতেমা বলছে যাদের ওসিয়তি, যাদের জন্য এইটা, তারা যেন আমার চেহারা না দেখে, আমার জানাজায়ও না আসতে পারে। তাই মাওলা আলী তিনি
এবং হযরত সালমান ফার্সি এবং মাওলা হাসান হুসাইন এবং আরেক পাশে হযরত ফিজ্জা যিনি মা ফাতেমার দাসী ছিলেন, তারাই খাটিয়া ধরে। খাট ধরতে 4 জন পুরুষ লাগে না? মা ফাতেমার খাট ধরার সময় 4 জন পুরুষ ছিল না। এটা ঐতিহাসিক ঘটনা। দা লরেন্স অফ আরাবিয়া বুকটা পড়েন, বইটা পড়েন, আরবের ইতিহাস জানেন, আরবের ইতিহাস পড়েন, কারবালা ও মবিয়া বইটা পড়েন, হাদিস সাহিত্যের ইতিহাস পড়েন, দেখবেন দুধ কা দুধ পানি কা পানি বের হয়ে যাবে, থইলার বিড়াল বের হয়ে যাবে। সত্যকে লুকিয়ে রাখা হয়েছে, সত্যকে ঢেকে রাখা হয়েছে। যারা মাওলা হাসানকে রসুলের রওজার পাশে রাখতে দেয় নাই, মা ফাতেমাকে রসুলের রওজার পাশে রাখতে দেয় নাই, তারাই মাওলা হুসাইনের শহীদের রাস্তাটা তৈরি করে দিয়েছে। মাওলা হুসাইন মদিনায় থাকতে পারে নাই, বাধ্য হয়ে মক্কায় নিয়ে গিয়ে তিনি আশ্রয় নিয়েছিলেন। 10ই জিলহজ 9ই জিলহজ মক্কায় হজ করে মাওলা হুসাইন হজের পরে এহরাম অবস্থায় কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কুফার উদ্দেশ্যে রওনা দিয়ে যখন মাঝপথে গিয়েছিলেন, ওইখানে এজিদের একদল সৈন্য তাকে গ্রেফতার করে হযরত হুরের নেতৃত্বে 1000 সৈন্য দামেস্ক থেকে এসে এই মধ্যপথে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রেফতার করে। মাওলা হুসাইন কেন কুফায় আসলেন? কারণ মাওলা হুসাইন কুফায় এসেছিল, কুফার মানুষ একটু গাদ্দার, কুফার মানুষ একটু বেঈমান টাইপের। তারা মাওলা হুসাইনকে হাজার হাজার চিঠি পাঠাইছে পিয়ন দিয়া, যে আমরা হাজার হাজার মানুষ, আমরা নরপিশাচ এজিদের কাছে বায়াত নেব না, আর এত বড় কাফেলা লইয়া এজিদের আমলে মদিনায় আসা সম্ভব না, দয়া কইরা যদি আপনি বেড়াইতে আসেন এই কুফার মধ্যে, তাহলে আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। তাই আল্লামা ইকবাল তিনি তার কালামে লিখেছেন, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। ও কুফা ওয়ালো, আমাকে মুসাফির ভাইবো না, আমি মুসাফির নই, আমি মেহমান, আমাকে দাওয়াত করে আনা হয়েছে এই কুফার মাঝে, এই কুফায় আমি মেহমান, আমাকে দাওয়াত করে এনেছো তোমরা, আমাকে দাওয়াত করে এনে তোমরা আমার ভাইকে কেটেছ, মুসলিম বিন আকিলকে হত্যা করেছ, মুসলিম বিন আকিলের 2 ছেলে আউন আর মোহাম্মদকে হত্যা করেছ, আমাকে সপরিবারে গ্রেফতার করেছ, অবরোধ করেছ, আমাকে তোমরা পানি বন্ধ করে দিয়েছ, খাবার বন্ধ করে দিয়েছ, আমাকে তোমরা জুলুম সিতাম অত্যাচার করেছ। তাই বলে মুঝে কুফা ওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। न जाने वो कैसे है ये मेजबानी, 72 प्यासों काहे बंद है पानी। ও কুফাবাসী, এটা তোমাদের কেমন মেহমানদারি যে 72 জন আওলাদে রাসূল মদিনা মুনাওয়ারা থেকে কুফায় এসেছে, আর তোমরা মেহমানদারি করতেছো, খাবার বন্ধ করে দিয়ে, পানি বন্ধ করে দিয়ে, বারবার হত্যার হুমকি দাও, এটা তোমাদের মেহমানদারি? ও বাবা, যদি কখনো আপনাদের গ্রামে কোথাও থেকে কোনো মেহমান আসে, বাবা যদি সে ভুলও করে, অন্যায় করে, আল্লাহর ওয়াস্তে তাকে সসম্মানে বিদায় করে দিবেন, আঘাত করবেন না। কেন? আঘাত করা ইয়াজিদের ধর্ম, আর সেবা করা মাওলা হুসাইনের ধর্ম, সবর করা মাওলা হুসাইনের ধর্ম। মেহমানকে না খাওয়ায় বিদায় করবেন না, 1 গ্লাস পানি হইল মেহমানকে খাওয়ায় দিবেন,
একটা খেজুর হইল মেহমানকে খাওয়াই দিবেন। যদি পান্তা ভাত ঘরে থাকে, কাঁচা মরিচ পেঁয়াজ থাকে, লবণ দিয়ে দিবেন। বাবা আমার ঘরে এই আছে, আমি এই দিয়ে মেহমানদারি করব। কিন্তু মেহমানকে না খাওয়ায়া বিদায় করবেন না, মেহমানকে কষ্ট দিবেন না। বাবা 27 কষ্ট দিছে, যন্ত্রণা দিছে। যখন এজিদের তরফ হইতে হযরত হুরের নেতৃত্বে 1000 সৈন্য মাওলা হুসাইনকে গ্রেফতার করার জন্য এসেছে, তখন মাওলা হুসাইন হুরকে জিজ্ঞেস করলো, হুর তুমি কেন এসেছ? হুর বললেন, মাওলা হুসাইন আমি এসেছি এজিদের তরফ হইতে আপনাকে গ্রেফতার করার জন্য। কেন? আমার কি ভুল, আমার কি অপরাধ? আপনি এজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন, আপনি এজিদের বিরুদ্ধে, তার খেলাফতের বিরুদ্ধে জনগণকে উস্কানি দিচ্ছেন এবং আপনি রাষ্ট্রদ্রোহী কাজ করতেছেন। তখন বলছে এই অপবাদ মিথ্যা, এটা বানোয়াট, এই অপবাদ সত্য নয়। হে হুর তুমি দেখো, এখনো আমার কাছে 1000-এর উপরে চিঠি আছে। এই দেখো, এই গতকালকেও আমার কাছে কুফা থেকে চিঠি এসেছে যে আপনি আমাদের এখানে বেড়াইতে আসেন। হযরত হুরকে যখন তাঁবুর ভিতরে নিয়ে মাওলা হুসাইন শত শত চিঠি এই কুফাবাসীর দেখিয়েছেন, তখন হুরের ভুল ভাঙছে। মাওলা হুসাইন সম্পর্কে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে। তখন তিনি আর মাওলা হুসাইনকে গ্রেফতার করলেন না। বললেন, মাওলা হুসাইন আমি যদি এখন আপনাকে গ্রেফতার না করি, তাহলে এজিদের সিআইডি আমার সাথে আছে, তারা খবর দিবে হুর হুসাইনের প্রতি দুর্বল, হুরকে এখান থেকে সরায় দেন। তো এক কাজ করেন, আপনিও যাবেন কুফায়, আমরাও ওই রাস্তায় যাবো গভর্নরে কুফা পর্যন্ত, তাহলে আপনি আমাদের সাথেই চলেন, আমরা আপনাকে সাথে করে নিয়ে যাই। বললে হ্যাঁ ঠিক আছে চলো যাই। যখন হুর মাওলা হুসাইনকে কুফার দিকে নিয়ে যায় 1000 সৈন্য সহ, কুফার এই কারবালার আগ মুহূর্তে দেখে যে ওইখানে আরেকজনের নেতৃত্বে এজিদ বাহিনীর এই 1000 আরেকজনের নেতৃত্বে সৈন্য আইসা পড়ে। সে আসিল ওমর ইবনে সাদ, ওমর ইবনে সাদের নেতৃত্বে এবং শিমারের নেতৃত্বে 33,000 সৈন্য আইসা জমা হয়ে যায়। কোথায়? ফোরাতের কিনারে। মাওলা হুসাইনকে অবরোধ করা হয়। মাওলা হুসাইনের লেগে রসুল কাঁদে নাই? দাড়ি রাখা সুন্নত মনে করলেন, দাড়ি রাখছেন। টুপি পরা সুন্নত মনে করলেন, টুপি পরলেন। জুব্বা পরা সুন্নত মনে করছেন, জুব্বা পরলেন। টাকনুর উপরে পায়জামা পরা সুন্নত মনে করলেন, টাকনুর উপরে পরেন। খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, তাই বেলা খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত করলেন। হ্যাঁ, কিন্তু রসুল যে রসুলের আওলাদরে মোহব্বত করছে, তো রসুলের আওলাদরে মোহব্বত করা সুন্নত না? হ্যাঁ, তো রসুলের আওলাদরে মোহাম্মত না করে রসুলের আওলাদের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা প্রচার করেন কেমনে? দাড়ি তো ঠিকই গ্রহণ করা পারছেন, রসুলের আওলাদরে গ্রহণ করতে পারলেন না, তাই না? কেন? পেট্রোডলারের কারণে। এই মাওলা হুসাইনকে অবরুদ্ধ করে বারবার বলা হচ্ছে, হে হুসাইন তুমি ওইভাবে আত্মসমর্পণ করো যেইভাবে তোমার পিতা আলী, তোমার নানা মুহাম্মদ আমাদের পূর্বপুরুষদেরকে আত্মসমর্পণ করাইয়াছে। ওইভাবে মাওলা হুসাইন বলেছে, আমি এজিদের কাছে বায়াত নেব না। কারণ এজিদ হইল গোলামের ছেলে, এজিদ হইল গোলামের ছেলে, আর মাওলা হুসাইন হইল রসুলের আওলাদ। এটা কোথায় কইছে? আয়াতে মুবাহিলার মধ্যে আল্লাহ নিজে কইয়া থুইছে কোরআনে। বলছে না যে যখন এই খ্রিস্টানরা আসছিল মুবাহিলার করার জন্য, তখন আল্লাহ রসুল বলছিল তোমরা তোমাদের ছেলেদেরকে নিয়ে আসো, আমি আমার ছেলেদেরকে নিয়ে আসি। তোমরা তোমার নারীদেরকে নিয়ে আসো, আমি আমার নারীকে নিয়ে আসি। তোমরা তোমার নফসকে নিয়ে আসো, আমি তোমাদের আমার নফসকে নিয়ে আসি। ওইখানে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জনকে নিয়ে গেছিল। একজন হইল মাওলা আলী, নফসের স্থানে মাওলা আলী, নেসার স্থানে মা ফাতেমা, আর আওলাদের স্থানে মাওলা হাসান, মাওলা হুসাইন। ওইখানে কোনো সাহাবাকে নিয়ে রসুল যায় নাই। তাই রসুলের নূরের আওলাদ, নূরে মোহাম্মদের আওলাদকে মাওলা হাসান, মাওলা হুসাইন। এর জন্য আমরা লেবাস মানি, নূর মানি না।
ওই সময় এজিদরা লেবাস মানছে, নূর মানতে পারে নাই। রসুলের পোশাক নিছে কিন্তু রসুলের আওলাদকে গ্রহণ করতে পারে নাই। রসুলের আওলাদদেরকে একে একে নির্মম ভাবে শহীদ করে পরে রসুলের কন্যাদেরকে বাজারে বাজারে ঘুরায়। কুফায় বাজারে ঘুরাইছে, দামেস্কের বাজারে ঘুরাইছে। মাওলা হুসাইনের মাথা মুবারক কেটে পল্লমের মধ্যে বিন্দায়া কারবালা থেকে একদম দামেস্ক পর্যন্ত নিছে, কারবালা থেকে কুফা, কুফা থেকে দামেস্ক। ওই ইতিহাস বলতেই পারি না, বুক ফাইটা যায়। কত নির্মমতার, কত নির্দয়তা তাদের। একে একে মাওলা হুসাইনের সামনে মাওলা হুসাইনের জওয়ান ছেলে 19 বছরের ইমাম আলী আকবরকে শহীদ করা হয়। ও বাবা, আপনার চোখের সামনে যদি আপনার ছেলেকে কুবায়া কাটা হয়, আপনি সহ্য করতে পারবেন? কে পারবে জগতে? কোন মা বোন পারবে? মহরম মাসে আনন্দ করেন, মহরম মাসে ফুর্তি করেন না বাবা। রসুল প্রেমিকরা মহরম মাসে আনন্দ ফুর্তি করে না, বিবাহের আনন্দ করে না। কারণ মহরম মাস আলে রসুল প্রেমিকদের জন্য শোকের মাস, দুঃখের মাস। কারণ দিনকে কেটে ফেলা হয়েছে, দিনকে কাটা হয়েছে। ফজিলত দিয়ে কি করবেন যদি রসুলের প্রতি মহব্বত না থাকে? ফজিলত দিয়ে কেউ জান্নাতে যাইব না, রসুলের মহব্বত দিয়ে জান্নাতে যাইতে হবে। রসুলের মহব্বতের অপর নামই ঈমান। মাওলা হুসাইনের ছোট ছেলে ইমাম আলী আসগর, তিনি শাহাদাত বরণ করেন সবার শেষে সমস্ত আওলাদদের মধ্যে। প্রথম শহীদটাই হয় কারবালার জন্য মুসলিম বিন আকিল, মাওলা হুসাইনের চাচতো ভাই। মুসলিম বিন আকিলের 2 ছেলে আনু মোহাম্মদ। তারপরে শহীদ হয় ইমাম হুসাইন আলাইহিস সালামের বড় ছেলে না মেজু ছেলে, বড় ছেলের নাম ইমাম জাইনুল আবেদিন। তিনি অসুস্থ বিদায় তিনি কারবালায় যুদ্ধে ওইখানে যান নাই। তিনি ওইখানে জ্বর ছিল তার, তিনি তাবুতেই ছিলেন। মেজু ছেলে ইমাম আলী আকবর, তারপরে মাওলা হাসানের ছেলে ইমাম কাসেম, তারপরে ইমাম আলী আসগর 6 মাসের শিশুকে শহীদ করে এবং মা জৈনবের 2 ছেলেকে শহীদ করে এজিদের দল, এবং মাওলা হুসাইনের অনুসারী প্রেমিকদেরকে শহীদ করে। সর্বশেষে মাওলা হুসাইনের পালা। মাওলা হুসাইনের ভাই, মাওলা হুসাইনের আলমদার ইমাম আব্বাস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্মম ভাবে হাত পা কেটে, ঠোঁট কেটে তীরে ঝাঁঝরা কইরা দেয় বুক, তাকে শহীদ করে। লাস্টে একদম শেষে পানি বন্ধ, পানির জন্য জিহ্বা শুকায় গেছে। মা রুবা, মা উম্মে লাইলা তাহারা বিবি সখিনার মুখে জবান ঢুকায় দিছে। মা পিপাসা, বুক ফাইটা যায়, জবানটা চুষো, অন্তত কিছুটা হইলেও তুমি পিপাসা মিটাইতে পারবে। জবানও তো শুকায় রয়েছে পিপাসা, পানি পানি করতেছে। চাচার কাছে যায় বলছে, চাচা যান, আমি আর সইতে পারতেছি না। 6 বছরের বিবি সখিনা ইমাম আব্বাসকে বলেছেন, আমাকে একটু পানি দাও। বলছে, আমি নিয়ে আসতেছি। ফুরাদে গিয়েছেন ইমামে আব্বাস, যা যখন মশক বসে ইবনে জিয়াদ এবং শিমার বলে, আব্বাসকে ঠেকাও, পানি জানিয়ে জিদের হুসাইনের তাবুতে না যায়। যাও। হাজার হাজার সৈন্য মাওলা আব্বাসের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে। মাওলা আব্বাসের ডাইন হাত কূপ দিয়া কেটে ফেলে। ডাইন হাতে তরবারি ছিল, বাম হাতে মশক, পানির ওই মশক ছিল। তখন হাত দিয়া, বাম হাত দিয়া তরবারি ধরে, মুখ দিয়া মশক ধরে, এই বাম হাতও কেটে ফেলে। তখন দৌড় দিছিল মশকটা মুখে বাজায়া, ডাইন পাওটা কূপ দিয়া কাটে। শেষরাইতে শেষরাইতে বাম পা দিয়া তাবুর দিকে যাইতে চায়, বাম পাটাও কূপ দিয়া কাটে।
তারপরেও মুশক ছাড়ে নাই। তখন মুখটার মধ্যে কূপ দেয়, এই নাকের মাথা আর ঠোঁট সহ কেটে যায়, মুশক পড়ে যায়। মৌলা আব্বাস ডাক দেয়, লব্বাইক ইয়া হুসাইন, ও মৌলা হুসাইন, আমার আকা মৌলা হুসাইন, আমি শেষবারের মতো আমার আকাকে দেখতে চাই। মৌলা হুসাইন তিনি আব্বাস আলমদারের সামনে এসে জোড়ায়া দইরা বলে, আব্বাস আমার ভাই, তুমি একবারের তরে আমাকে বলো হুসাইন তুমি আমার ভাই। বলে, না মাওলা হুসাইন, আপনি আমার আকা, আপনি আমার মুর্শিদ, আপনি আমার ইমাম, আপনি আমার আকা। আমি আপনাকে দেখতে দেখতে আমার এই জীবনকে উৎসর্গ করে গেলাম আপনার কদমে। মাওলা হুসাইন দাঁড়ায় থাকতো, মাওলা হুসাইনের সন্তানদেরকে কুবায়া কাটতো, কল্লা লয়ে যাইতে ইজিদের বাহিনী হাত পায়ের টুকরোগুলো টুকিয়ে এই টুকায় আইনা তাবুতে জমা করার লেগে মাওলা হুসাইন। কে পারবে তার জোয়ান ছেলেকে কুবায়া কাটছে চোখের সামনে, তার হাত পা গুলো টুকায় আইনা তাবুতে রাখে? কে পারবে তার জোয়ান ভাইকে চোখের সামনে কুবায়া কাটছে, তার ভাইয়ের হাত পা গুলোকে টুকায় আইনা তাবুতে রাখে, দেহটাকে তাবুতে রাখে, মাথাটা কাইটা লয়ে গেছে? কে পারবে তার আশেক, তার মুরিদ, তার প্রেমিকদেরকে কুবায়া কাইটা হাত পা গুলো এই মরুভূমির মধ্যে ছড়ায়া ছিটায় রয়েছে, টুকায় আইনা ওইখানে রাখে? সে কিভাবে ধৈর্য সহকারে থাকতে পারে? এর জন্য মাওলা হুসাইন বলেছেন, মাওলা হুসাইনকে খাজা গরিবে নওয়াজ বলেছেন, শাহ হস্ত হুসাইন, বাদশাহ হস্ত হুসাইন, দিন হস্ত হুসাইন, দিনে পানা হস্ত হুসাইন। দিন হচ্ছে ইমাম হুসাইন, দিনের মদদগার সাহায্যকারী হচ্ছে ইমাম হুসাইন। তিনি টুকায় আনছে সবার দেহ, লাস্টের শেষে ওই শিশু ইমামে আলী আসগার, তিনি মাওলা হুসাইনের কুলে আসেন না, মায়ের কুল থেকে। ইমাম আলী আসগরের মায়ের নাম মারবাব, তিনি কুলে আসেন না, তাই বলে তাবুতে যায়া, আলী আসগরকে আমার কুলে দাও। সে যাইতে চায় না, আবার চায় আমাকে দাও, সে আসতে চায় না। তখন মাওলা হুসাইন বলে, ইয়া ইমাম আলী আসগর, আপনি যদি আমার কাছে এই ফুরাদের কিনারে এই কারবালায় না আসেন, তাহলে এই শহদানে কারবালা পরিপূর্ণ হবে না, হয় না। সঙ্গে সঙ্গে জাপ দিয়ে মায়ের কুল থেকে এই 6 মাসের দুধের শিশু ইমাম আলী আসগর মাওলা হুসাইনের ডাকে সাড়া দিয়ে ফেলেছে, মাওলা হুসাইনের কুলে এসে গেছে। তখন মাওলা হুসাইন ওই ইমাম আলী আসগরকে তাবুর বাহিরে নিয়ে হাতের মধ্যে ধইরা বলছে, হে এজিদের বাহিনী, তোমরা তাকিয়ে দেখো, আমার হাতে 6 মাসের শিশু সন্তান, সে খুব পিপাসিত, তাকে একটু পানি পান করায় দাও। তোমরা যদি মনে করো ফুরাতে আমি গেলে আমি পানি পান করব, হে এজিদের বাহিনী, আমি যাব না, তোমরা একটু পানি এনে আমার সন্তানটাকে একটু পানি পান করাও। কারণ মাওলা হুসাইন এই কথা বলার কারণ যে এই পাষণ্ডরা, এই পাথর দিলের অধিকারীরা যে কত খারাপ এবং কত হারামি হইতে পারে তার পরিচয় জগৎবাসীর সামনে তুলে ধরছে। সীমার বলে, এই হুরমুলা, একজন সাহাবীর নাম ছিল হুরমুলা। সেই হুরমুলা ছিল এজিদের খুব বিখ্যাত তীরন্দাজ। হুরমুলাকে বলছে, এ হুসাইনের হাতে যে সন্তান আছে তার পিপাসাটা চিরতরে মিটিয়ে দাও। হুরমুলা 3 ফলালা তীর, 3 মাথালা তীর, এই তীরকে তাক করে ওই ইমাম আলী আসগরের দিকে মাওলা হুসাইনের হাতে। তখন
ওই হুরমুলা যখন তীর তাক করছে, তাকায় দেখে রাহমাতাল লিল আলামিনকে দেখা যায়। সে থরথরায়, তার হাত কাঁপে, সে তীর ছাড়তে পারে না। এমন সময় সীমার বলে, কি সমস্যা হয়েছে? বলে, আমি আল্লাহর হাবিবকে সেইখানে দেখতে পাচ্ছি। বলে, তাই এক কাজ করো, নিশানা ঠিক করো। কয়, হ্যাঁ নিশানা ঠিক হইছে। এক সীমার মুখ চোখের মধ্যে হাত দিয়া বলে, তীরটা ছাইরা দাও। তীর ছাইরা দিছে। ইমামে আলী আসগারের এই হলকের হাড্ডির 6 মাসের দুধের শিশুর গলাটাই কিরকম থাকে, কচি বাচ্চা। এই হলকের হাড্ডির এইখান থেকে 3 ফলালা তীরটা ঢুইকা যখন কাইটা বের হয়ে যায়, রক্তগুলো মাওলা হুসাইন হাতে ধরে রক্ত মুবারক গুলো জমিনের দিকে রক্ত পড়তে দেয় না, আসমানের দিকে নিক্ষেপ করে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলা হুসাইন তিনি বললেন, আমার কারবালা সার্থক। শেষ মুহূর্তে মাওলা হুসাইন এজিদের বাহিনীর দিকে দুলদুলের পিঠে সওয়ার হয়ে গেলেন। এখন শাহাদাতের পালা মাওলা হুসাইনের। মাওলা হুসাইন বললেন, আমি এজিদের বাহিনীর সামনে। মাওলা হুসাইন গেলেন, গিয়ে 3টি প্রশ্ন করেছিলেন এজিদের বাহিনীকে। হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা, এই এজিদের বাহিনী, তোমাদের মাঝে কি এমন কেউ নাই এই আল্লাহর জমিনের নিচে, আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? একজনও কোনো সারা শব্দ না, পাথরের মতো দাঁড়ায় রইল। তারপর আল্লাহর হাবিবের দৌহিত্র মাওলা হুসাইন বলল, হে এজিদের বাহিনী, তোমাদের মাঝে কি একজন আমার নানাজির উম্মত নাই যে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? কেউ সারা শব্দ দিল না। শেষবারের মতো মাওলা হুসাইন বলল, হে এজিদের বাহিনী, তোমাদের মাঝে কি একজন মুসলমান নাই যে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? কেউ সারা শব্দ দিল না। মাত্র 33 জন। হযরত হুর, যিনি প্রথম মাওলা হুসাইনকে গ্রেফতার করেছিলেন, সেই হুর আর হুরের ছেলে সহ 33 জন এখান থেকে বাইরে যায়। তারাও শহীদ হয় কারবালায় মাওলা হুসাইনের জন্য। তখন এজিদ বাহিনীর দিকে মাওলা হুসাইন এই কথা বলে প্রমাণ করে দিলেন, মাওলা হুসাইনকে সাহায্যকারী এজিদের এখানে নাই, নবীজির উম্মত এজিদের এখানে নাই, কোন মুসলমান এজিদের এখানে নাই। আছে কারা? নরপিশাচেরা, মুনাফেকেরা, এই ক্ষমতা লুবিরা। তখন মাওলা হুসাইনকে শাহাদাত করার পরে কি হয়? মাওলা হুসাইন দেখিয়ে দিলেন, তোমরা রক্ত চাও, আলে রসুলের রক্ত চাও, রসুলের প্রেমিকদের, চলো আমি তোমাদেরকে হুরকে দিলাম, চলো হুরের রক্ত নিয়া তোমরা শান্ত হও, তোমরা আমার দিকে হাত বাড়ায় না, যাও আমি তোমাদেরকে হাবিব বিন মাজাহিরকে দিলাম। হাবিব বিন মাজাহির আমার বন্ধু, আমার আশেক, তার রক্ত নিয়ে তোমরা শান্ত হও, তোমরা আমার দিকে হাত বাড়ায় না। কারণ হাবিব বিন মাজাহিরকে হত্যা করলে তুমি হবা আশেকের হত্যাকারী, প্রেমিকের হত্যাকারী, ইমানদারের হত্যাকারী, মুমিনের হত্যাকারী। যাও, এরপরও শান্ত হও নাই। তুমি যদি রক্ত চাও, আমি তোমাকে ইমাম আলী আকবর দিলাম, ইমাম আলী আকবরের রক্ত নিয়ে তোমরা শান্ত হও। কারণ ইমাম আলী আকবর তিনি হচ্ছেন ইমাম, ইমামের রক্ত নিয়েও যদি তোমরা শান্ত হও, আমি ইমাম হুসাইন আল্লাহর দরবারে মাগফিরাত করাইতে পারুম, ক্ষমা করাইতে পারুম। তোমরা কি করো? যদি আরো রক্ত প্রয়োজন হয়, ইমাম আলী আসগরের রক্ত নাও, ইমাম কাসেমের রক্ত নাও, তোমরা আমার বংশের রক্ত নাও, তাও আমি তোমাদেরকে ক্ষমা করাইতে পারুম। খবরদার আমার দিকে হাত বাড়ায় না। কারণ ইমামদেরকে তোমরা হত্যা করেছ, তোমরা ইমামদের হত্যাকারী হয়েছ, তোমরা মুমিনদের হত্যাকারী হয়েছ। কিন্তু তোমরা জানো না, তোমরা যদি ইমাম হুসাইনকে হত্যা করো, তোমরা আর ইমামের হত্যাকারী হবে না, তোমরা আর মুমিনের হত্যাকারী হবে না, তোমরা হবে দ্বীনের হত্যাকারী।
তোমরা দ্বীনের দিকে হাত বাড়ায়ো না, কারণ দ্বীনের হত্যাকারীর কোনো ক্ষমা নাই, ক্ষমা হয় না। দ্বীনের হত্যাকারীকে ক্ষমা করাইতে পারবে এই জগতে কোনো লোক নাই। তাই মাওলা হুসাইন দ্বীন যখন শাহাদাত হইলেন, এজিদের দল দ্বীনকে হত্যা করলেন। কারণ সুলতানুল হিন্দ খাজা বাবা বলেছেন, দ্বীন হাসতে হুসাইন, দ্বীনে পানা হাসতে হুসাইন। দ্বীনই হইল ইমাম হুসাইন, দ্বীনের সাহায্যকারী ইমামে হুসাইন। তাই বাবারা, যারা দ্বীনকে হত্যা করে তারা মুসলমান নয়, তারা কাফের, কাফের, কাফের। এর জন্য এজিদের যারা এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে, জীবনে তাদের পিছে দাঁড়াইবেন না, হাসতে হাসতে জাহান্নামে যামু। এজিদের সাথে জান্নাতে, এজিদের সাথে সুখে, এজিদ যে রাজ্যে আছে ওই রাজ্যে থাকুমই না, যামুই না, তোরা থাকগা। হাসতে হাসতে দৌড়ায় জাহান্নামে ঢুকুম, তাও এই মবিয়ার গোষ্ঠীর লগে, এই হিন্দার বাচ্চার লগে থাকুম না। এর জন্য ইমামে হুসাইনকে শাহাদাত করার পরে কি ঘটলো? ইমাম হুসাইন আলাইহিস সালামের মেয়ে, স্ত্রী সবাইকে এই উন্না দেয় না মেয়েরা, ওই যে মুড়া দিছে না, চাদর দেয় না, এজিদের বাহিনী মাওলা হুসাইনের স্ত্রীর চাদর ছিনিয়ে নিয়েছিল, মেয়েদের চাদর ছিনিয়ে নিয়েছিল, বোনের চাদর ছিনিয়ে নিয়েছিল। তাদের মাথা মুবারক অনেক লম্বা চুল ছিল। হযরত জাইনব বললেন, চুলগুলো সামনে দিয়া দাও, কারণ রসুলের ঘরের শাহজাদি বাজারে ঘুরবে, মানুষ দেখবে, তা যেন না হয়। রসুলের ঘরের শাহজাদিদেরকে খালি উটের পিঠে বসাইয়া এই কারবালা থেকে কুফায়, কুফা থেকে দামেস্ক নেওয়া হয়েছিল। কুফা সাজানো হয়েছিল, দামেস্ক সাজানো হয়েছিল। এজিদের দরবারে খুব আনন্দ ফুর্তি করা হয়েছিল। বাবা গো, কার পিছে নামাজ পড়েন আগে দেখবেন না সে এজিদ সম্পর্কে কি ধারণা রাখে আর হুসাইন সম্পর্কে কি ধারণা রাখে। খালি নামাজ পড়লেই ইমাম গলত, নামাজও গলত, ইমাম ঠিক, নামাজ ঠিক। মানে ইমাম যদি এজিদের প্রেমিক, মবিয়ার প্রেমিক, তাইলে তো আর নামাজ গেছে, শেষ, পুঞ্জি শেষ। এর জন্য দেখবেন আগে ইমাম কি হুসাইনের প্রেমিক কিনা, ইমাম কি আলে রসুলের প্রেমিক কিনা, ওলি আল্লাহর প্রেমিক কিনা, ওলি আল্লাহর মুরিদ কিনা, তখন যায় তার পিছে নামাজ। গোড়ায় যেন গলত না হয়। মাওলা হুসাইনের ছেলে ইমাম জয়নুল আবেদিনকে 2 বছর জেলে আটকায় রাখছে এজিদ, 2 বছর। এর জন্য আমার আলোচনা আছে, আপনারা শুনে দেখবেন। বাবা গো, বাবা আদম শয়তান রে চিনাইছে, তাই না? ইব্রাহিম নবী নমরুদ রে চিনাইছে, মুসা নবী ফেরাউন রে চিনাইছে, মহানবী আবু জেহেল আবুল আহাব রে চিনাইছে, আর মাওলা আলী মুনাফিক রে চিনাইছে। মাওলা হুসাইন কি করছে? দেখাই দিছে কলমা পইরাও যে নবীর আওলাদরে কুবায় কাটন যায়, এইটারে দেখাই দিছে। এরা কলমাও পড়ে নবীর, নবীর রাতে মুরিদ হয়, আবার নবীর আওলাদরে কুবায়ও কাটে। নামাজ পইরাও নবীর আওলাদরে কুবায় কাটন যায়, তারা দেখাই দিছে গলি। রোজা রাইখাও নবীর আওলাদরে কুবায় কাটতে পারে, তারা দেখিয়ে দিয়েছে। হজ করেও নবীর আওলাদরে কুবায় কাটন যায়, দেখাই দিছে। জিকির কইরাও নবীর আওলাদরে কুবায় কাটন যায়, দেখাই দিছে। আজান দিয়াও নবীর আওলাদরে কুবায় কাটন যায়, দেখাই দিছে। রুকু কইরা সেজদা কইরাও আল্লাহর নবীর আওলাদরে কুবায় কাটন যায়, এই এজিদের বাহিনী দেখাই দিছে। দেখাই দেয় নাই? পাঞ্জাবি পাগড়ি টুপি দাড়ি রাইখাও আল্লাহর রসুলের আওলাদদেরকে কুবায় কাটন যায়, দেখাই দিছে না? তাইলে এই দাড়ি টুপি জুব্বা পইরা যখন আল্লাহর ওলি গো দরবারে আক্রমণ করে, তারা কারা? কারবালায় ওই এজিদের 33,000-এর প্রেতাত্মা, ওই নফসটার ধ্বংস হয় নাই, দেহ সেন ধ্বংস হয়েছে। এর জন্য ওলিকে ভালোবাসবেন, রসুলকে ভালোবাসবেন, রসুলের আওলাদদেরকে ভালোবাসবেন। যেখানে রাহমাতাল লিল আলামিন আছে আমরাও সেখানে আছি, যেখানে মাওলা আলী আছে আমরাও সেখানে আছি, যেখানে মাওলা হুসাইন আছে আমরাও সেখানে আছি।